আসসালামু রহমতুল্লাহ। জিহাদ ইলেকট্রনিক্সের পক্ষ থেকে স্বাগতম। আজকে আমি আপনাদের মাঝে যে ভিডিওটি নিয়ে হাজির হয়েছি তা হলো আমাদের যে কেটলিগুলো আমরা ব্যবহার করি অনেক সময় আমাদের লাইন ডিসকানেক্ট হয়ে যায়, মানে চলে না। তো এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে ইনশাল্লাহ আপনারা এটা কিন্তু সমাধান করতে পারবেন, 1 টাকাও লাগবে না। মনে রাখবেন, টাকাবিহীন আমরা আজকে এটা সার্ভিসিং করে দেখাবো, ঠিক আছে? তো ভিডিওটি অনেক ইম্পর্টেন্ট মনে হচ্ছে, তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে ইনশাল্লাহ আপনারা এটা কিন্তু সমাধান করতে পারবেন। তো এটার কী সমস্যা হতে পারে, তো এই সব বিষয় নিয়ে কীভাবে সমাধান করবেন, এই সব বিষয় নিয়ে কিন্তু ভিডিওটি নিয়ে আমি হাজির হয়েছি। তো অবশ্যই ভিডিওটি স্কিপ করা যাবে না, শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। তো আমাদের অনেক সময় আছে এই কেটলিগুলো লাইন পায় না, ঠিক আছে? তো সর্বপ্রথম আমাদের যে কাজটা করতে হবে, ঠিক আছে, এই কয়েলটা আগে দেখতে হবে কয়েলটা ঠিক আছে কিনা। সাধারণত এই কেটলিগুলোর কয়েল টিকসই হয় আলহামদুলিল্লাহ, এগুলো কম কাটে। মানে আপনার এখানে যেহেতু হিট প্রোটেক্টর থাকার কারণে অধিক পরিমাণ হিট হলে একাই বন্ধ করে দেয়, সুইচিং সিস্টেম করা আছে, মানে একাই বন্ধ হয়ে যায়। এটুক থাকার কারণে কিন্তু আসলে কয়েলটা দীর্ঘস্থায়ী হয়, মানে টিকসই হয়। কিন্তু সমস্যা হয় হচ্ছে আমাদের যে এটা আছে, এটার সমস্যা হয়। প্রথমে আপনাদেরকে অবশ্যই লক্ষ্য করতে হবে যে আমাদের এই কয়েলটা ঠিক আছে কিনা। তো কয়েল দেখার জন্য আপনাদের অবশ্যই সিরিজ লাইন লাগবে। সিরিজ লাইন ছাড়া কিন্তু আপনারা দেখতে পারবেন না, অবশ্যই মিটার অথবা সিরিজ লাইন লাগবে। তো আমাদের কাছে মিটার আছে, সিরিজ লাইন আছে, আমরা সিরিজ লাইন দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন আমরা এই যে আমরা ধরি, দেখেন আমাদের কিন্তু এই সিরিজ লাইন জ্বলছে, তার মানে আমাদের সুইচ দেওয়া হয়নি। সুইচ অবশ্যই সুইচ দিবেন, ঠিক আছে? সুইচ না দিলে কিন্তু জ্বলবে না, ঠিক আছে? এখন আমাদের হচ্ছে কয়েলের সাথে লাইনটা গেল, দেখতে পারতেছেন আমাদের সুন্দর করে জ্বলছে, ঠিক আছে? তার মানে আমাদের এটা কয়েলটা ঠিক আছে। তাহলে আমরা বুঝতে পারলাম আমাদের কয়েল ঠিক আছে। কয়েলের হচ্ছে এটা লাইন আর এই যে এটা লাইন, এই দুইটা হচ্ছে আমাদের লাইন, ঠিক আছে? মাঝেরটা না, আপনার হচ্ছে এটা আর এটা, এই দুইটা লাইন দিয়ে ট্রাই করে দেখবেন। অবশ্যই যদি কয়েল ঠিক থাকে সুইচ অন করে দেখবেন, কয়েল ঠিক থাকলে অবশ্যই আপনাদের সিরিজ লাইন জ্বলবে। আর যদি কয়েল খারাপ থাকে তাহলে কিন্তু সিরিজ লাইন জ্বলবে না, ঠিক আছে? এটা হচ্ছে এক ধাপ, মানে আমরা বুঝলাম যে আমাদের কয়েল ঠিক আছে, তাহলে আমাদের চলে না কেন। তারপর আমাদের এটা চেক করতে হবে যে এটা ঠিক আছে কিনা। তো সাধারণত এটা হচ্ছে এই যে পিনগুলো যে ভিতরে দেখেন, পিনগুলো যা আছে, ঠিক আছে, এটা কিন্তু ভেতরে চলে যায় অথবা ভেঙে যায়। আমরা তো এটা দেখি না সাধারণত, না দেখার কারণে আমরা মনে করি যে আমাদের কেটলিটা নষ্ট হয়ে গেছে। অবশ্যই আপনাদের এই যে পিনগুলো আছে এটা কিন্তু অবশ্যই লক্ষ্য করতে হবে, এবং আপনারা পিনগুলো কিভাবে চেক করবেন সেটাও কিন্তু আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো প্রথমে আমাদেরকে এরকম সিরিজ লাইনে এই লাইনটা দিতে হবে, ঠিক আছে? দেখতে থাকুন। তারপর হচ্ছে আমরা সিরিজ লাইনে যখন দেওয়ার পর আমাদের একটু তার দিয়ে, ঠিক আছে, এটা জাম্পার করতে হবে, ঠিক আছে? এই জাম্পার করার পর যদি আমাদের সিরিজ লাইন জ্বলে তাহলে বুঝছেন যে ঠিক আছে, আমাদের এ তারটা ঠিক আছে, ঠিক আছে? তাহলে আমরা বুঝতে পারলাম আমাদের এ তারটাও ঠিক আছে। এখন তাহলে আমাদের সমস্যা কি হতে পারে? তো অবশ্যই এই সমস্ত সমস্যা যদি আপনারা বুঝতে পারেন যে ঠিক আছে, তারও ঠিক আছে, কেটলির কয়েলও ঠিক আছে, তাহলে চলে না কেন, তখন আপনি বুঝতে পারবেন যে আপনার অবশ্যই এগুলো নিচে চলে গেছে, যার কারণে লাইনটা ডিসকানেক্ট হচ্ছে, মানে পাচ্ছে না। এটা হচ্ছে টেস্টার দিয়ে বা যে কোনো কিছুর মাধ্যমে এটা উপরে উঠাতে হবে, অথবা আপনারা যদি চান এই মাথাটা কিন্তু পাল্টা যায়, ঠিক আছে? এটা পাওয়া যায়, আপনারা এই মাথাটা পাল্টালে হবে, অথবা আপনারা 3টা নাট খুলে ভিতরে কিন্তু আপনারা এটা ভাষায় দিতে পারেন। তো ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো এই ধরনের নিত্য নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাআল্লাহ। আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হবে নেক্সট টাইম কোনো এক ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।